বানাইছি, ওর ভিতরে একটা 5 ঢুকাইছি, সব বোঝে না। রাসূল বললেন, চাচা যদি কথা বলে, যদি সাক্ষ্য দিয়ে দেয় আল্লাহর পয়গম্বর আপনি কি ইসলাম কবুল করবেন? আবু জেহেল বলে, মুহাম্মদ এমনটা যদি ঘটনা ঘটে যায় আমি অবশ্যই ইসলাম কবুল করব। আমার নবীজি নখটা শুধু উঁচু করলেন, নবীর নখের পাওয়ার আপনি নাই বলে, আমার নবীর মুখের পর, আমার নবীর মুখের পর নাই পাওয়ার কে দিয়েছেন? আমার নবীজি শুধু নখটা উঁচু করলেন, উঁচু করার সঙ্গে সঙ্গে নিষ্প্রাণ মন্দির জবান থেকে বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দৃশ্যের অবতারণা যখন হলো, উপস্থিত কয়েকজন কুরাইশ বলেছেন, আবু জেহেল রে, এর যে মহাসত্য আর কি হতে পারে? আমরা যেই করব না, আমরা পড়লাম না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমার নবীজি নখের পর আল্লাহ পাক কেমন দিয়েছিলেন, এই রাতের চাঁদ আমরা রাতের বেলা উঠতে দেখি, এই চাঁদ কেমন মতো চাঁদ থেকে 3000 বছর আগে মক্কার মাটিতে এই নবীর ইশারা করে এই চাঁদকে দ্বিখণ্ডন করেছেন। যেরকম সুবহানাল্লাহ, এই চাঁদ দ্বিখণ্ডন করেছেন। তাও এই প্রশ্ন ছিল আবু জেহেলের। কার প্রশ্ন ছিল? আবু জেহেলের। কেমন করে? আমার নবীজি মক্কার মাটিতে তিনি প্রচার করছেন, আবু জেহেল চিন্তা করলে একটা শাসন করা, এতে বিচার করা, তর্কের বিশ্বের বড় শক্তিকে ডাক দিয়ে তার কাছে আমন্ত্রণ করে বলা হলো, আমার দেশে আসেন, নতুন ধরনের বিদ্যুৎ প্রবর্তক নাউযুবিল্লাহ বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সালাম থাকতে পারছেন, আপনি দ্রুত আমার দেশে আসেন। বিদেশি মেহমানকে ডাকা হলো, বিদেশি মেহমান চলে আসছে, সৈন্য সামর্থ্য নিয়ে চলে আসছে, রাসূলকে এটা অবমান করবে, রাসূলের বিচার তারা করবে। বিশাল সম্মেলনের ডাক হলো, সেই সম্মেলন কক্ষে দুটো দামি দামি চেয়ার আবু জেহেল নির্মাণ করে বানালো। এক চেয়ারে মেহমানকে বসায় রাখবে, আরেক চেয়ার আবু জেহেল নিজে বসবে, আর আমার রাসূলকে সামনে শক্ত করে দাঁড় করায় রাখবে। নাউযুবিল্লাহ বলে আল্লাহ বলছেন, আবু জেহেল তুই আমার রাসূলকে শক্ত করে সামনে দাঁড় করায় রাখবি, আমার প্ল্যান হলো তোর ওই সবচেয়ে দামি চেয়ারে আমি আমার রাসূলকে বসায় ছাড়ব। সুবহানাল্লাহ। আসল প্ল্যান কার? আসল প্ল্যান কার? আল্লাহ পাক। আমার নবীজি জানতে পারলেন বিদেশি মেহমান চলে এসেছে মক্কায়, সমস্ত লোকজন মিলে বসে গেছে, রাসূলকে ডাকা হলো। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আপনাকে তারা মেরে ফেলতে পারে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা কোনো চিন্তা করো না, আমাকে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দাও, আমি চলে যাবো। রাসূল আল্লাহর প্রতি আস্থা এনে তাদের ডাকে সাড়া দিয়ে তিনি জবাব দেবার জন্য চলে গেলেন। আমার নবী যখন আস্তে আস্তে যখন সম্মেলন কক্ষে এগিয়ে যাচ্ছিলেন, ওই বিদেশি মেহমানের সামনে যখন তিনি এগিয়ে যাচ্ছিলেন, বিদেশি মেহমান ছিল সম্মানিত চেয়ারে বসা। রাসূলকে দেখা মাত্রই আস্তে আস্তে চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। নবীর সামনে যখন তার সামনে দাঁড়িয়ে গেছেন, আমার রাসূল আস্তে করে পুরোপুরি দাঁড়িয়ে গিয়ে বলছে, মুহাম্মদের ওরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কিছুক্ষণ আগ পর্যন্ত আমার তোমার বিরুদ্ধে যে ধারণা ছিল সম্পূর্ণ ভুল ধারণা, এত সুন্দর মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমার নবী সম্মানার্থে বিদেশি মেহমান চেয়ার থেকে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদের এই জায়গায় কেউ তার কোনো চেয়ার আবু জেহেল রাখে নাই, তুমি আমার অত্যন্ত ফেভারিট একজন নষ্ট হয়ে গেছো, আমি আমার চেয়ার ছেড়ে দিলাম, তুমি আমার চেয়ারে বসে যাও। রাসূল বললেন, আপনি শুধু আমার চেয়ারে মেহমান না, আপনি বিশ্ববাসীর মেহমান, আমাদের সবার মেহমান। আপনার চেয়ার আমি কেন বলবো আপনি বসে যান, আমি আপনার চেয়ারে বসতে পারবো না। রাসূল বসবেন না, বিদেশি মেহমান থেকে জোর করে বসায় দিল। এবার আমাদের মনে মনে চিন্তা করতেছে, মেহমান তো মূলত আমার, আমি এখন চেয়ারে বসবে কি আপনি? হাত থেকে চেয়ার থেকে দাঁড়ায় সার বসে
গলাও সাদা, বসাও সাদা। আমাদের সামনে দাঁড়াবে, আমাদের রাগের খেলায় মাটিতে বসে বলছে মোহাম্মদ জীবনে বহু জ্বালান জ্বালাইছে। সম্মানিত ভাইরা, সম্মানিত ব্যক্তিদেরকে যারা বেইজ্জত করতে চায়, ইতিহাস সাক্ষী তাদের উপর একদিন বেইজ্জত হতে হবে। সত্যের পক্ষে আমাদের সত্যের মোকাবেলা করতে রাজি আছেন কারা? আমি কাউকে গাড়ি দেওয়ার সাথে এখানে আসা করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী দল, যে দল করার করে সমস্যা নেই, আমি কাউকে গাড়ি দেবো না। কিন্তু আমার কথা হলো, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে যদি কেউ কথা বলে, আমার বাপ হলেও আমি ছাড়বো না। আসতে কেমন না সরকার, ঠিক কিনা? সেখানে কোনো আপোষ, আমার খবরে আমি যাবো, আমার খবরে আমার খবরে তো দিতে পারে না। সম্মানিত ভাইরা, গত মাসের 5 তারিখে আমার মাহফিল ছিল পিরোজপুর জেলার সাইদখালী গ্রামে। শেষ দিন আমি ছিলাম, শেষ অবধিকে আমি চিফ মেয়র ছিলাম। মাহফিলে যাব, চলে গেছি জিয়ানগরে। মাহফিল কমিটির হুজুর আপনি গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পর আমাকে বলা হলো, হুজুর আপনি হোন্ডায় চলল, হোন্ডা থেকে নামেন, ভ্যানে চড়ে চলল, ভ্যান থেকে নামেন, টুপি খুলে খুললাম, টুপিও মাহফিল পার করে গেলাম। মাহফিল কমিটির লোকে এসে বলতে, হুজুর আজকে মাহফিল হবেই না, কোন মতো হচ্ছে। প্রথম দিন স্টেজে আগুন ধরা হয়েছে, দ্বিতীয় দিনে খুব টান টান উত্তেজনক মতো মাহফিল করতে পেরেছি। আজকে শেষ রজনী, এসপি অফিস থেকে অর্ডার এসেছে 13টা সদস্য থেকে মাহফিল হবে। এরপর অন্যান্য সদস্য ওয়াজ হবে 2 জগতে, একটা হলো আসমানের উপরে আর মাটির নিচে খবর, দুনিয়ার কোনো ওয়াজ হবে। আমি শুনলাম সিরিয়াল মাহফিল উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের স্ত্রী, উনি সেদিন মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলের শ্রোতা ছিলেন, উনি সেদিন গ্রামে ছিলেন। উনি আমার দিকে পাঠিয়ে বললেন, বাবাজি আজকে তোমার চাচার জন্য মুফাসসির কোরআনের জন্য আপনি একটু দোয়াটাও করবেন, তার নামও দেওয়া যাবে না, এটাও নিষেধ করা হয়েছে। দোয়া করা যদি নিষেধ করা হয়ে থাকে, এর চাইতে 75 অধিকার আর কেউ হতে পারে। দোয়া করার অধিকার কেমন আছে না? আমি বললাম এটা আমার বিষয়। উনি বলছেন না, তুমি ওয়াজ করবা, তুমি কি জানো হুদায়বিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল, সেই সময় রাসূলের নামে সাথে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন কুরাইশ তাকে নাকচ করলো, লেখা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, দরকার নেই খায়। আমি তাকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম। স্টেজে উঠে দেখি আমার ডান পাশে অফিসার বসা, বাম পাশে মুক্তিযোদ্ধার কমান্ডার বসা, এরকম জাতি। আমার কথা কি বুঝতে? এই হচ্ছে অবস্থা। এটা কেন? এটা হওয়া উচিত নয়। গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য হল জনগণ গভর্নমেন্টের ভুল ধরবে, এই অধিকার জনগণের আছে না নাই? আছে না নাই? কিসের গুরুত্ব দিচ্ছেন? নতুন সূত্র করেছেন, খুতবায় তিনি উঠেছেন, এক সাহাবী সামনে থেকে দাঁড়া করে আমিরুল মুমিনিন খুতবা পর্যন্ত উনি থেমে গেলেন। প্রশ্ন, কি প্রশ্ন? আপনার খুতবা এত লম্বা কেন? এমন ব্যক্তির সামনে বলতেছে যে সময় খলিফা ওমর অর্থনীতির শাসন করতেন, রোম পরশুতার নাম শুনে
তোমার কি পছন্দ বলো? জুব্বাটা লম্বা কেন? 4-5 দিন আগে কিছু কাপড় পেয়েছি আমিও, আপনিও কাপড় পেয়েছেন। আমি যে পরিমাণ কাপড় পেয়েছি এই পরিমাণ কাপড় যদি আপনি পেয়ে থাকেন, জুব্বাটা তো লম্বা হওয়ার কথা নয়, খাটো হওয়ার কথা। হযরত ওমর চুপ করে গেলেন। এমন সময় সামনে থেকে তার ছেলে আব্দুল্লাহ ওমর দাঁড়িয়ে বলছে, হে প্রশ্নকারী মুসল্লি, আমার বাবার জবাবটা আমি তার সন্তান হয়ে দিয়ে দিতে চাই। আমার পরনে আমার ভাগে যে জুব্বার কাপড়টা পড়েছিল, আমি আব্বাকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি তো লম্বা মানুষ, যে কাপড়টা তোমার অংশে পড়েছে অংশ দিয়ে তোমার যুদ্ধ হবে না, আমি আমার অংশটা তোমাকে দিয়ে দিলাম। আমার অংশকে এক জায়গায় করে আমার আপনার যুদ্ধটা লম্বা হয়ে গেছে। তরবারি কোষ করতে করে আসতে করে মুসল্লি বসে গেছি। হযরত ওমর বললেন, ওই মুসল্লি আসতে যদি এমন হতো, আমার ছেলের কাপড়টা না নিয়া আমার ক্ষমতার কাপড়ে যদি একটু বেশি কাপড় নিতাম, তাহলে তুমি আজকে কি করতে? মুসল্লি তরবারি উঁচু করে বলে, এটা দিয়ে তোমার কল্লা উড়াই দিতাম। হযরত ওমর সঙ্গে সঙ্গে মাথা নিচে করে চোখের পানি ফেলে আল্লাহর শুকর আদায় করে বললেন, আল্লাহ তাআলা এবং জবাব দিয়ে দেন আমার মৃত্যুর দিন পর্যন্ত থেকে যান। এটাই কি শাসক? শাসকের বৈশিষ্ট্য হল চরমতার ভুল ধরবে, উনি তার ভুলগুলো শুধরায় দেবেন, চেঞ্জ করে দেবেন। আর ভুল ধরতে গেলে রাষ্ট্রদ্রোহী কেন? এটা উচিত নয়। এগুলো কথা বলার কথা না, পরামর্শমূলক কথা। এবার যদি কেউ মনে করেন আমার কিছু করার নেই, সাধারণ ভাই কি হবে, ভয়ের গেছেই সব তুই তো হয় কিছু করে আমার মাথায় খায়, আমার মাথায় ব্যক্তি এখন হবে, তুই তো বলবি এখন, কি বলবি না? সবাই বলবে, তুমিও বলবো আমিও বলবো। আসল বিচার করবেন কে? আল্লাহ বিচার করবে, কোন ভয় নেই। আমরা ভয় পাবো কাকে? ভয় পাবো কাকে? আল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলকে গালি দেওয়া হলো, রাসূলকে বলা হলো গণক, রাসূলকে বলা হলো কবি, রাসূলকে বলা হলো জাদুকর, রাসূলকে বলা হলো কি? জাদুকর। আমার নবীজি কি করলেন? ওই চেয়ারে বসে গেলেন। বিদেশে মেয়ে মানব আরেক চেয়ারে বসে আমাদের মাটিতে বসে বলে, মুহাম্মদ তুমি যে সত্যিকারের নবী হওয়া, একটা প্রশ্ন হলো। কি প্রশ্ন? ওই আকাশের চাঁদ 2 ভাগ কর। ব্রিটিশ মেহমান মনে মনে কয়, এমন অদ্ভুত প্রশ্ন তো জীবনে কোনদিন শুনি নাই। কি প্রশ্ন? আকাশের চাঁদ 10 করতে কি করবো, খণ্ডন করবো। এখন বিদেশি মেহমান বলে, সমাপতি হয়ে তুমি কি মানুষ নাকি? কি প্রশ্ন করো তুমি? আকাশের চাঁদ 10 খণ্ডনটা করবে কেমন? এমন অদ্ভুত প্রশ্ন তুমি কোথা থেকে পেয়েছ? আমাদের মনে মনে কয়, আমি কারে আনলাম, কি জন্য আনলাম, কার পক্ষে কথা কয়, কথা বুঝতে। এবার রাসূল বলেন, ও চাচা, জীবনে বহু প্রশ্ন করেছেন, সকল প্রশ্নের জবাব আমি যখন দিতে পেরেছি আল্লাহর সাহায্যে, আজকেও যখন প্রশ্ন করেই ফেলেছেন এমন জটিল প্রশ্ন, কিন্তু আমার আল্লাহর কাছে জটিল বলতে কোনো কিছু নাই। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাবটা আমিও দিয়ে দেব। আকাশের চাঁদ খণ্ডন হবে, কিন্তু আমার আল্লাহর কাছে একটু চাইতে হবে, সময় দরকার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের প্রায় 1 সেকেন্ডের সময় দেব না। বিদেশ মেহমান বলে, ওরে আবু জেহেল, তোকে মৃত্যুর দিন পর্যন্ত সময় দিলাম, আকাশের চাঁদ তুই 2 ভাগ কর। আল্লাহু আকবার। সব নবীর ফেভারে চলে যাচ্ছে, সব নবীর ফেভারে চলে যাচ্ছে। আমাদের চোখ মেরে গেল। আমার নবীজি আল্লাহর দরবারে চাইলেন, দোয়া মঞ্জুর হলো। আমার নবীজির চাইতে দেরি পেতে দেরি নাই। আমার নবীজি মনে মনে যা চাইতেন তাও আমার আল্লাহ কবুল করে নিতেন। আমার নবীর শান কত, মর্যাদা কত! আমার নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন যে আমার নবীজি নামাজ পড়তেছেন, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিক হয়ে। আমার নবীজি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে মনে মনে চিন্তা করছেন, ছোট থেকে মানুষ হয়েছি কাবার সামনে, হেরেমের সামনে, আল্লাহর ঘরের সামনে, আর আমার কিবলা বাইতুল মুকাদ্দাস। ও আল্লাহ,
আমার মন চাচ্ছে আমার কেবলা যদি বাইতুল হারাম হতো, বাইতুল মুকাদ্দাস না হতো, খুব ভালো হতো আমার কাছে। নামাজের মধ্যে চিন্তা করতেছে, নামাজের মধ্যে আয়াত নাযিল হয়ে গেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার চেহারাটাকে নামাজের মধ্যে ঘুরায় নেন, যে জায়গায় ঘুরায় নিয়েছেন সেই মসজিদের নাম হয়ে গেছে মসজিদের কিবলাটাই। কি মসজিদে কিবলাটাই। আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন, দেখেছি। আমার নবীজি কিবলাটা ঘুরায় নিলেন, সেই নবীজি মনে মনে যে চিন্তা করেন সেটাই দোয়া মঞ্জুর হয়ে যায়। আমার নবীজি এবার দোয়া করলেন, দোয়া মঞ্জুর হলো। আমার নবীজি জিবরাইল বলেন, হে রাসূল, নখটা শুধু উঁচু করবেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, ইনশাক্কাল কামার, নবীজি শুধু নখটা উঁচু করলেন, চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেল। এবার বিদেশে মেহমান মনে মনে চিন্তা করতে, আর দেরি কেন, আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি তাকে বায়াত করালেন, কালেমা ওয়ালা হয়ে গেলেন। এরপরে আমার রাসূল বললেন, চাচা এত বড় মর্যাদা প্রকাশ পেয়ে এগুলো, আপনি কালেমা ওয়ালা হয়ে যান। আবু জেহেল বলে, মুহাম্মদ তামসা খান দেখালা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আমার বন্ধুগণ, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আমরা নামাজে প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে বলি, একটা দোয়া বারবার বলি। নামাজের মধ্যে কতবার বলি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আর ফাতিহাতুল কিতাব যখন বলি সেখানেই বলে ফেলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে আরো জোরে, আরো জোরে, আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও। কার দরবারে দোয়া করি আমরা? আল্লাহর দরবারে। আমার বন্ধুগণ, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। অনেকে বলে, হুজুর আমার জন্ম যদি এই সময় না হয়ে, যদি নবীজির সময় যদি হতো, নবীজির পাশে দাঁড়িয়ে নামাজ পড়তাম, নবী রাসূলকে সরাসরি দেখতে পেতাম। এমন একটা লোক আমার একদিন এরকম করে প্রশ্ন করতেছে, বলতেছে, হুজুর আমার কত সুন্দর হতো। আমি তারে বললাম, নবীর সময় জন্ম হতো, তুই আবু জেহেল হইতি। বুঝলেন, তুই আবু জেহেল হতে কি হতো না। আমি এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে বলেছেন, আল্লাহ আমাকে নবী না বানায়া শেষ নবীর উম্মত বানাতে আমি এদিকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আমল বাড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ কেউ ছেড়ে দিবেন? কেউ ছেড়ে দেব? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, এইরকম করে রাসূলকে জাদুকর বলা হলো, কবি বলা হলো, গণক বলা হলো, নতুন ধর্মের প্রবর্তক বলা হলো। এবার রাসূলকে বলা হচ্ছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর পক্ষে আল্লাহ পাক বলেন, রাসূল আপনাকে যারা পাগল করে তারাই তো পাগল, আপনাকে যারা মেসকাটা করে তারাই তো মেসকাটা। আল্লাহ পাক সূরা কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে আমাদেরকে অবসর দান করেছি, আমি আপনাকে যে সম্মান দিয়েছি পৃথিবীর কেউ আমি সেই সম্মান দেই নাই। অতএব আপনি দুইটা কাজ করুন, আপনি নামাজ করুন, আপনি কোরবানি করুন। আর আপনাকে যারা বললেন ইসরাটা নির্বংশ, তারাই তো প্রকৃত নির্বংশ। কে বলে দিলেন? আপনি বলবেন না, কে বলে দিলেন? আল্লাহ বলে দিলেন। আমার পক্ষ কে বলবেন? আমি দুনিয়ার কোন রায় চাই না, আমি চাই কার রায়? কার রায় চাই আমি? সম্মানিত ভাইরা, রাসূলকে পাগল বলা হলো কখন? একটু লম্বা প্রেক্ষাপট, একটু লম্বা কথায় যেতে হবে। আমার বন্ধুগণ, রাসূলের জীবনে একটা সময় ছিল অত্যন্ত কঠিন সময়। আমার নবী যখন দিনের কাজ করতে বেরোলে, বাইরে বের হতে পারছেন না, আবু জেহেল আটকায় ফেলে। ইতিমধ্যে আমার নবীর সামনে হঠাৎ করে তার আপন চাচা আবু তালেব বলে ফেললেন, মুহাম্মদ রে, আমি মনে হয় বাঁচবো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শরীরটা তেমন ভালো যাচ্ছে না। রাসূল বললেন, চাচা আপনি আমার পিতার ভূমিকা পালন করেছেন, চাচা কোনদিন আপনাকে বলি নাই কালিমা গ্রহণ করে, কারণ জোরপূর্বক কালিমা জোরপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না, কালিমাওয়ালা বানানো যাবে না, এটা হলো নিজের ইচ্ছার বিষয় চাচা। কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আমার মন বলছে চাচা আপনি যদি একটাবার কালিমা ঘোষণা দিতেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যেতাম। আমার রাসূল এরকম করে বললেন। আবু তালেব বলতেছে, মুহাম্মদ আমার মনে বলা হবে না। রাসূল বললেন, চাচা পুরোপুরি কালিমা বলার দরকার, শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বলেন। এই সঙ্গে সঙ্গে এমন করে আমার রাসূল যখন তাকে প্রেসার ক্রিয়েট করছেন, আমার নবী তার পরবর্তী হাত মাথা থেকে পা পর্যন্ত শুয়ে দিচ্ছেন। এমন সময় জিবরাইল বললেন, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি জোরপূর্বক কোনো কিছু করতে পারবেন না। নবীজির কাছ থেকে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। যদিও কাফের নবীর পক্ষে তিনি কাজ করেছেন সারা জীবন। আবু তালেব মারা যাওয়ার মাত্র 3 দিনের মাথায় হঠাৎ করে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় বাঁচব না, আমার আপনি মাফ করে দিয়ে। রাসূল বললেন, খাদিজা রে তোমার কি হয়েছে বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীর মনে হচ্ছে এমনটা খারাপ, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু হে রাসূল আমি যাবতীয় জীবনে আমি আমার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, বরং আমি আমার অর্জিত সমস্ত সম্পদ আপনার হাতে তুলে দিয়েছি। আজকে আপনার কাছে বেশি কিছু চাবো না। আপনি যদি আমার কাছে আমি যদি আপনার কাছে কোনো কিছু দাবি করি, আপনি কি আমার সেই দাবিগুলো পূরণ করবেন নাকি? রাসূল বলেন, খাদিজা তুমি তেমন নাই, সুন্দর দিয়ে গেছো, কিচ্ছু দাও নাই, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আপনার কাছে আমি 3টা জিনিস দাবি করে যাচ্ছি। হুজুর আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আপনি আমার জন্য 3টা কাজ করবেন। 1 নম্বর কাজ হলো আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার লাশটা কেউ স্পর্শ করবে না। আপনি আমার স্বামী আমার লাশটা আপনার পেটে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন। এরপরে কবরের বাড়িতে আপনি রেখে দিবেন। এরপরে কবরের বাড়িতে রাখার পরে আমার লাশটা কবরে রাখার পর আমার কবরে আপনি ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে যতক্ষণ না সোয়াল জবাবের ফেরেশতা হাজির না হবে। যখন সোয়াল জবাবের ফেরেশতা হাজির হয়ে যাবে, সেই সময় আমার মনে হয় আমি খাদিজা আমার এই দুটো কথা আমল দিয়ে আমি 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিতে পারবো না, আমার 3টা প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন। এমন করে আমার নবীজির সামনে যখন ওসিয়তপূর্ণ কথাগুলো যখন বলা হলো, আমার নবীজির চোখের কোনা দিয়ে টপটপ করে পানি পড়ছে। আমার নবীজি বললেন, ওরে খাদিজা তুমি আজকে যা বললে সব ওসিয়তগুলো আমি তোমার পূরণ করে দেব। অনেক লম্বা কথা। আমার নবীজি তার মৃত্যুর পর তার সমস্ত ওসিয়তগুলো পূরণ করলেন। তার লাশটা কবরে নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে তার কবরের পাশে তিনি দাঁড়ায় থাকলেন। ফেরেশতা জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় থেকে কি করেন? সময় করে দেন, তরু চাপা মাটি চাপা দিয়ে দেন। আমার নবীজি বলেন, জিবরাইল শর্ত হয়েছে, তার সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে,
তিনটা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিতে চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না। খাদিজার তিনটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আরশের মালিক মহান রব্বুল আলামিন নিজে রেডি হয়ে গেছে। আমার নবীজি দুনিয়া থেকে তাকে চিরদিনের জন্য বিদায় জানায় দিলেন। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু জেহেল চতুর থেকে ফরমান জারি করলো, মুহাম্মদের দাওয়াতি কাজ বন্ধ, দৌড় নিষিদ্ধ করা হলো। তিনি ঘর থেকে বের হতে পারছেন না। রাসূলকে নজরদারিতে রাখা হলো। আমার নবীজি ঘুমের দিকে চলে যান, ঘুমটা পায় না, হাত লাগায় যান, খাদিজার কথা তার মনে হয়ে যায়। আমার নবীজি নিদারুণ যন্ত্রণার মধ্যে দিন বাস করছেন। হঠাৎ করে দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে, নবীর কষ্ট হচ্ছে। পালক পুত্র যায়েদকে ডাক দিয়ে বললেন, যায়েদ রে, চলো আমরা পাহাড়ি অঞ্চলে চলে যাই, তায়েফ পাশে কি কালিমার দাওয়াত দিতে যাই। তায়েফের ময়দানে আমার নবীজি তার পালক পুত্র যায়েদকে সঙ্গে করে তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেলে, কালিমার দাওয়াত যখন দিতে শুরু করেছে, তায়েফের উশৃঙ্খল মানুষেরা, যুবকেরা আমার নবীর সুন্দর দেখে তারা পাথর মারা শুরু করে দিয়েছে। আমার নবীজির মাথা রক্ত পায়ের তলে এসে জমা পেটে গেছে জুতার সাথে। নবীজি বেহুশ হয়ে তায়েফের মাটিতে বেহুশ হয়ে তিনি পড়ে গেছে। নবীর পাশে কেউ নাই। তায়েফের সামনে দাঁড়ায় বলে, হুজুর, তায়েফবাসীর জন্য আপনি লানত করুন। জিবরাইল এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল মুসকান মেরে রক্তাক্ত দিয়ে উঠে বলছেন, ও আমার সাহেব, আমি লানত করার জন্য দুনিয়াতে আসি নাই। জিবরাইল রে, আমি এমন বদ্ধ করতে দুনিয়াতে আসি নাই, বদ্ধ দিলাম না, বরঞ্চ তায়েফবাসীর জন্য আমি সুন্দর দোয়া দিয়ে গেলাম। তায়েফবাসীর জন্য আমি আল্লাহর দরবারে রহমতের দোয়া করে গেলাম। আমি নিজের চোখে দেখেছি, মক্কা থেকে মাত্র তায়েফের ময়দান 50 কিলোমিটার। সেই তায়েফের ময়দানে সপ্তাহে 3-4 দিন বৃষ্টি হয়, আর মক্কার ভিতরে বছরে 3-4 দিন বৃষ্টি হয়। এই তায়েফের বৃষ্টি হলো আমার নবীর দোয়ার ফসল। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গা থেকে চলে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ফাতিমার চেহারার দিকে যখন তাকান, খাদিজার কথা মনে হয়ে যায়। আমার নবীর ঘুমটা হারাম হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না। ঘুমের মধ্যে খাদিজার কথাটার মনে হয়ে যাচ্ছে, চরম কষ্ট আমার নবী পাচ্ছেন। এমন সময় আল্লাহ বলছেন, জিবরাইল রে, আমার হাবিবের দারুণ কষ্ট হচ্ছে, যাও তাড়াতাড়ি চলে যাও, ওই জিবরাইল খবরটা দিয়ে দে। আমার রাসূলকে আমি আমার বাড়ি নিয়ে সেটা মঞ্জুর করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার কাছে আমি কিছুদিন রাখতে চাই। রাসূল কিছু জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ যে দাওয়াতটা পায়, আল্লাহ পাক আপনাকে সেই দাওয়াতটা নিজের বাড়িতে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ভাই জিবরাইল কি করতে হবে? রাসূলকে ওযু বানানোর জন্য অর্ডার দেওয়া হলো। আমার নবীজি ওযু বানালেন, পরিচ্ছন্ন হলেন, প্রস্তুত হয়ে নিলেন। এরপর আল্লাহর পক্ষ থেকে দ্রুতভাবে যানবাহন দেওয়া হলো, দোয়া প্রস্রাবে চললেন। আল্লাহ পাক তাকে দ্রুতগতিতে, এত দ্রুতগতিতে উঠে আনলেন। 7টা আসমান পেরিয়ে গেলেন, 7টা সিঁড়ি দেওয়া হলো। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো সামনে যাওয়া যাবে না, কারণ সামনে যে পথটা সামনে যে আছে সেই পথে রওনা দিলে আমি শেষ হয়ে যাব। আমার কোনো অর্ডার নাই। আমার পাসপোর্ট দেখেন, আমার ভিসা দেখেন। আমার ভিসা হলো মক্কা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর আপনার পাসপোর্ট গুলো দেখেন, আপনার পাসপোর্টে ভিসা লাগানো আছে মক্কা থেকে আরশে মুআল্লা পর্যন্ত। আমার নবীজি সম্পূর্ণ একাকী রওনা করলেন, আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর সঙ্গে দিদার হলো। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখে নিয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন মসজিদে। মক্কার পাশে আমার নবীর ঘরের ভিতরে ঢুকে পড়লেন, নামাজ আদায় করলেন। ফজর নামাজ পড়ে নিয়ে নবীজি মনে মনে চিন্তা করলেন, এই মেরাজের কথাটা আমি কাকে বলি, কে বিশ্বাস করবে, কে বিশ্বাস করবে, আল্লাহই জানে। আমার নবী হঠাৎ করে নামাজ আদায় করে তিনি চিরদিনের বন্ধু, আল্লাহ দিনের বক্তব্য করে সামনে গিয়ে বলছেন, আবু বকর, আমি তোমাকে আজকে একটা কথা বলবো, তোমার বিশ্বাস হবে কিনা জানি না। আমি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস সহ আর 7 দিন সফর করে আমি তোমার সামনে হাজির হয়েছি। হযরত আবু বকর চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, কি আপনি এমন করে আমাকে বলবেন না? আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? আমি কি সন্দেহ করবো নাকি? আল্লাহর কসম, সূর্য উদয় হওয়া যেমন সত্য, আপনার মেরাজ তার চাইতে বেশি সত্য। আমার নবীজি তাকে জড়ায় ধরে বলছে, আবু বকর, আজকের থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজকের থেকে তোমার নাম হয়ে গেল সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে আর কাকে বলছেন সিজদায় পড়ে গেলেন। এই সংবাদটা পাইনি ভাই 1 ঘন্টা বুঝলেন কানে যখন চলে গেছে। আবু জেহেল বলে, মুহাম্মদ ছিল গতকালকে পর্যন্ত আধা পাগল, আজকে হয়ে গেছে পুরো পাগল। নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। পাগল নাকি? রাসূলকে যারা বলে পাগল, তারাই তো পাগল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলকে পাগল বলা হলো। আমার রাসূলের সামনে আবু জেহেল পর্যন্ত চলে এসে বলছে, মুহাম্মদ, কেমন করে সম্ভব, তুমি কেমনে গেলা? বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা বলো তো দেখেন, কত সাইড রেখেছে। কেউ কারো বাড়িতে বেড়াতে গেলে কি দরজা গণনা করে নাকি? এমন জাতীয় প্রশ্ন করে ফেলল। আমার নবীজি চোখ বন্ধ করলেন, মুখটা বন্ধ করে ফেললেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তার দরকার নাই, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনার সামনে বাইতুল মুকাদ্দাসটা একদম সামনে হাজির করে দিলাম। লাইভ দেখাচ্ছে, কি দেখাচ্ছে? লাইভ। আমার নবীর সামনে লাইভ দেখানো হলো, বাইতুল মুকাদ্দাস হাজির করানো হলো। আমার নবীকে সেই বাইতুল মুকাদ্দাস থেকে দেখে কয়টা দরজা সব কিছু বলে দিলেন। আবু জেহেল বলে, মুহাম্মদের এত কিছু তোমাকে গিয়ে বলে দিল, তুমি কি আপনি জান্নাতের চাচা? এই জন্যই তুমি আল্লাহর পয়গম্বর। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল, মুহাম্মদ তুমি কি যে করো আমার তো কিছুই বুঝে আসে না। ও কি হেদায়েত পাবে? হেদায়েত পাবে? হেদায়েতের মালিক কে? আপনি বলুন, হেদায়েতের মালিক কে? একটা পক্ষ এই সমাজেও আছে, একটা পক্ষ, যে পক্ষকে আপনি হাজার বুঝা কাম হবে না, শক্ত লাঠি দরকার। ঠিক কিনা? ঘুমন্ত জাতিকে জাগানো যায়, জাগানো যায়, কিন্তু জাগ্রত ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় না। এজন্য আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হব। বাতিল শক্তিদের কাছে আমরা কখনো মাথা নত করব না, মাথা নত করব না। আমরা কবুল করুন, জয় বলি আমিন। বর্তমানে 12টা বাজে, শেষ করে দেব, আলোচনা চালাবো, জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, এরপরে রাসূলকে আল্লাহ পাক বললেন, ওয়া ইন্না লাকা আমি আপনাকে অপরিমিত পুরস্কারে ধন্য করেছি। যেরকম সুবহানাল্লাহ। যা দিয়ে গালি খুলি পান খাইতে যায়, আলহামদুলিল্লাহ। আমি কোনদিনের জন্য একসাথে লোককে মানুষও যাবো, আপনিও যাবেন, আমরা দোয়া করে যাই একসাথে লোক করে। মায়েরা আছে কিনা জানি না, মায়েরা কি আছে? মায়েরা মধ্যে আছে, এত সময় আমরা বলে যাই না। আরে অনেক মানুষ বলেন আলহামদুলিল্লাহ। মাদের কি আমি যে কথা বললাম, মাদের কি যারা দরকার আছে না? কিছু মায়েরা যারা আছেন, একটা মানুষের হিসাব দিন হবে, পুরুষের জান্নাতে যাওয়া সহজ না মহিলার জান্নাতে যাওয়া সহজ? জান্নাতে যাবে কারা বেশি? জাহান্নামে যাবে কারা বেশি? এটা কেমন? এটা বের হয়ে আসলেই তো রোগীর ট্রিটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে না? আমরা ডাক্তার কাছে কেমন যাই? রোগের জন্য, রোগ ঠিক নয় করে হয়ে যাবে চিকিৎসা করবে। আমার মা, আপনি জাহান্নামে কেন যাবেন? এটার বেশ কিছু কারণ আছে। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মানতে পারে। কয়টা কারণ? 4টা কারণ। আমার স্বামী এটি যেতে চায়, আপনার মারা বাবা দিয়ে গেলে এই কোন হুজুর করে দেওয়া এই কথা বলবো। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মানতে পারে। কয়টা কারণ? এত করে বলে তারা শুনলে কেউ মনে রাখবো। আচ্ছা,
এক নম্বর কারণ হলো যদি কারো স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ না করে, এখন মারা বলতে পারবে আমি যে 5 ওয়াক্ত নামাজ না করার কারণে স্বামী আমাকে মারবে, আমার স্বামী যে নামাজ না করে ওইকে মারবে। কি প্রশ্ন আছে? নাম্বার 2 হলো রমজান মাসে যদি রোজা না রাখি। নাম্বার 3 হলো স্বামীর যদি সৎ আনুগত্য না করে। নাম্বার 4 হলো যদি শরীরের হেফাজত না করে, পর্দায় যদি না থাকে। এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারে। এই মারার ক্ষেত্রে স্বামী যখন স্ত্রীকে মারতে যাবে 5 জায়গায় মারতে পারবে না। মাথায় মারতে পারবে না, মুখে মারতে পারবে না, হাতে মারতে পারবে না, বুকে মারতে পারবে না, পিছু মারতে পারবে না। মারার জায়গায় তো শেষ। জানতে দিলেন নাকি? জানতে দিলেন নাকি? মারার জায়গায় তো শেষ হয়ে গেল। আপনি যে মারতে যাবে, আপনি যে লাঠি ব্যবহার করবেন, সেই লাঠির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা রাখা আছে। যে লাঠিতে আপনি মারতে যাবেন সেই লাঠির সর্বোচ্চ হবে 9 ইঞ্চি, মানে মেসোয়াক। মেসোয়াক দিয়ে যখন অন্য কোন লোকের সামনে যেমন আপনি স্ত্রীকে মারতে যাবেন, ওই দৃশ্য যদি কোন লোক দেখতে পায়, সে বলবে সে কি তাকে মারতে দেবেন কৌতুক করতেছে। মারা কোনো কাজে আমার মায়েরা খুব খুশি বুঝুক, কেমন বলে যাই পানি আসে বলে তুমি স্ত্রীকে মেরেছেন, এমন কোন হাদিস আমরা পেয়েছি কোথাও? পেয়েছি? রসুল কি ছিলেন? রসুল ছিলেন মহান পরিচিতির অধিকারী। রসুল স্ত্রী ছিল একাধিক, 4 স্ত্রী সামনে বসা একাধিক। হঠাৎ করে 4 জনের সামনে এক স্ত্রী হযরত আয়েশা রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? প্রশ্নটা কি সহজ না জটিল? জটিল প্রশ্ন। যখন বলা হলো আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার নবী বললেন, এই প্রশ্নের জবাব আমি আজকে দেবো না, আগামীকালকে এই সময় দেব। এই কথা বলে তাদেরকে পাঠায় দেন। এর মধ্যে তিনি কি করলেন? হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। হযরত আয়েশা বলে, কি বলছেন আয়েশা রে, আমি তোমাকে খেজুর দিয়ে দিলাম, গোপনে গোপনে দিলাম, কিন্তু তোমাকে যে খেজুরটা দিয়েছি আমার অন্য কিছু যেন না জানে। দিদির ঘরে গিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিলাম গোপনে গোপনে, আমার অন্য স্ত্রী যেন এটা না জানে। তৃতীয় ঘরে গিয়ে একই কথা বললেন। চতুর্থ ঘরে গিয়ে বলছেন, শোনো, আমি তোমাকে খেজুর দিলাম, এই খেজুর দেওয়ার তথ্য যেন তোমার স্ত্রী আমার না জানে, কেউ যেন না জানে, কাছে কাউকে বলবো না। পরে 3-4 জন একসঙ্গে সামনে মিলিত হয়ে বলছিল, আজকে জবাব দিতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল মুসকিন হাসে বলছেন, আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। আমার মতো কি বুঝতেছেন? রাসূল ছিলেন, রাসূল একটা স্বামীও ছিলেন। আলহামদুলিল্লাহ, চলে বলুন আলহামদুলিল্লাহ। সে রাসূলকে 5 মন্তব্য করার রাসূল আমার কাছে কিছু জন্ম হয়েছে। শাস্তি যদি বাংলাদেশের কার্যকর হতো, কোন স্ত্রীর বাচ্চা কুকুচি করে কথা বলার কোনো সাহস পেত না। আমরা কিন্তু শাস্তি চাবো না? যদি না চাই, আল্লাহর কসম, এর মধ্যে দিন আমার নবীকে আমার সুপারিশ করবেন না, করবেন না, করবেন না। রাসূলকে বলা হয় জান্নাত একটা পাওয়া। এটি কি মুসলমান রাসূল করে বলে রাখতে পারে? সম্মানিত ভাইরা, স্বামী কাকে বলে? স্বামী কাকে বলে তাও শিখিয়েছে। 2 স্ত্রীর সামনে বসা, হঠাৎ করে এক স্ত্রী বলছেন, হুজুর আপনার কম দেন, আপনি ওই স্ত্রী ছিলেন। রাসূল বললেন, আমি কি তোমার শুধু স্বামী না বিশ্ব নবী? আমি কখনো কম বেশি করবো? আমি যদি সমান দিই, যদি তুমি সমান দিয়েছেন, আপনি আমাকে কম দিয়েছেন, আমি সমান দিয়েছি, আপনি আমাকে কম দিয়েছেন, আমি সমান দিয়েছি, না আপনি আমাকে কম দিয়েছেন। রাসূল কোনো মানুষ দেখলেন তোর সৃষ্টিকে পাকা হারে, তোর সঙ্গে তর্ক করে লাগবে। কি বুঝতেছেন? মেয়েরা সোজা হারে না পাকা হারে? সোজা হারে না পাকা হারে? আপনি যে সুন্দর নবীরা দেখে গেলেন, ও সার আমি ঠিক আছে করতে লাগে। আপনারা আচ্ছা, আমার নবীজি চুপ হয়ে আসেন। এমন অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজা এসে ডাকলেন, হুজুর দরজা খোলা যাবে? আমার নবীজি যখন শুনতে পেলেন ওমরের ডাক,
রাসূল লক্ষ্য করে দেখলেন নবীর সামনে বসে থাকা তর্ক বিতর্কে বিজয়িত হওয়া স্ত্রী ওমরে ফারুকের নাম শোনার সঙ্গে সঙ্গে ভয় পাওয়া করে আশ্রয় নিয়েছে। আমার নবীজি দরজা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছেন, রাসূল বুঝি আমার কোন ভুল থেকে জেনে যেতে আসতেছেন। এবার তিনি বলবেন, আপনি আমাকে দেখে আসেন কেন? আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে। রাসূল বলেন, না রে ওমর, তোমার কোনো ভুল হয় নাই। আমার আসার কারণ হলো বউ আর ভয় করে তোমার। আল্লাহ হযরত ওমর বুঝতে পারলেন না কেন ওমর তার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিকমতপূর্ণ কথাটা বুঝতে পারিনি। রাসূল বলছেন, ওমরে এতক্ষণ ধরে এত কথা বুঝলাম, কেউ বলবে না এর তর্ক করে আমি শেষ পর্যন্ত পারি না, কিন্তু তুমি এসে ঠান্ডা করে দিয়েছো। তোমার নাম শুনছি, সম্মান করে আশ্রয় দিয়েছে। দুজনে মিলে একসঙ্গে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন কমল ভদ্র বিনম্র আচরণে, আপনার সঙ্গে কথা বলে আমরা আরাম পাই, আপনি টাকার আগে না। আর অমর দাদা করা মাত্র মানুষের হাত আগে চলে। বিশ্বনবী তাকে বলে সবার সঙ্গে মিশে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার বন্ধুগণ, আবু হুরায়রা ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব কড়া মানুষ ছিলেন, খুব রাগী মানুষ ছিলেন, কিন্তু বউয়ের কাছে খুব নরম ছিলেন। কারণ বউদের কাছে নরম থাকতে হবে, শক্ত হওয়া যাবে না। কারণ শক্ত হয়ে সংসারে টিকবে না। স্বামী স্ত্রী গন্ডগোল করে পরাজিত হতে হবে, সাথ দিতে হবে কাকে? স্ত্রীকেও এতক্ষণ অসুন্দর কি সাথ দেবে স্ত্রী না স্বামী? হ্যাঁ, একজন খেলে গেছে আরেকজন খেলে যাবে, আরেকজন খেলে গেছে আরেকজন খেলে যাবে। স্বামীকে স্ত্রী কিছু ঠিক থাকতে হবে, আবার স্ত্রীকে রাগ করেছে স্বামীকে ঠিক থাকতে হবে। কিন্তু দুইজনই গরম, গরমে গরমে মহা গরম। সে গরমের খেলাটাকে বউ পায় তোর সঙ্গে আমার সংসার করার ইচ্ছা হয়, জানিয়ে রাখলাম 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর পায়ের ঢুকে তালাক। গরমে গরম এসে সব মারার জন্য ঘুরে এসে আমার কাছে কাম সাথে কাম দেখা হল। আমার খুব শখের দেখছেন, তালাক একটা শখের। কি বলছো তুমি? বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক, মায়ের শুদ্ধ তালাক। তুমি মায়ের তালাক একটা কি বলছো? রাত বেশি আলো শাশুড়ি তালাক, শাশুড়ি তালাক বুঝে না কখন করে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য এটা অত্যন্ত ভূভাষক একটা মানুষের জীবনের জন্য একটা অধ্যায়। রেগে গেছি তো হেরে গেছি, রাগ করবেন তো হেরে যাবে। আজকে আমার তোমার সাবজেক্ট ছিল সবক, আমি সবক হিসেবে কিছু কথা বলছি। তোমার সবক যেন এত রাগী মানুষ যার সামনে কায়দা মানুষ ওই যখন খলিফা, সেই সময় ওনার বাড়িতে বিচারের জন্য একটা লোক আসছে। ওই সময় আমার দরবারে যারা তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন, তার বিতর্কটা চলছিল স্বামী স্ত্রীর ভিতরে, তর্ক বিতর্ক চলছে। কিন্তু ওই আওয়াজটা ওই লোকের কানে চলে গেছে যে ব্যক্তি বিচার প্রাপ্তি হয়ে আসে। তার বিচারের বিষয় ছিল ওই লোকের বয়স সঙ্গে তার সম্পর্ক। আর এসে এখানে বসে থাকে খলিফা ওমরের বয়স সঙ্গে খলিফা ওমরের সম্পর্ক। চিন্তা করতেছে, ভাবলাম যে এসে বিচারটা পাবো, কিন্তু যে শরীরে বলতে পারবো, যে শরীরের মধ্যে বলতে ওমর সম্পর্কে এত কিছু বলতেছে তার বউ, সে কিছুই জবাব দেয় না, সে আমার বিচার করবে। এই চিন্তা করে তোমার নাম পরিচয় করেছে। ওমর একটা বলেছে, তুমি কেমন যাও, কি জন্য আসলে কিছুতে বললেন না, কিছুতে বললেন না। তোমার হেডকে উদ্দেশ্য রাখো যে দেখেন আমি যে সমস্যা নিয়ে আসছি সেই সমস্যা আপনার মধ্যে কি হয়েছে, কেমন স্ত্রীর সঙ্গে আমার মন্ত্র করবো, সেটাকে আপনার সঙ্গে আপনার পরিবর্তন করবো। তোমার মুসলিম আসলে বললেন, শোনো আমার নাম শুনলে, আমার নাম শুনলে কাপের মুশরিকরা থরথর করে কাঁপে, আমার হুঙ্কারের দর্শক থরথর করে কাঁপে, আমার দীপ্ত হুঙ্কারে শয়তান পর্যন্ত আমার কাছে আসা যায়। সেই উমরের সামনে আমার স্ত্রী আমাকে এত কিছু বললো, আমি কি আমার বউরে কিছু কইছি কিনা, তুমিও কিছু কইও না।
কন্ট্রোলের বিষয়, এখানে ম্যানেজের বিষয়। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো সব শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছু শিখিয়ে দিয়েছেন। আসুন সে নবীর চরিত্র হোক আমার চরিত্র, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পর্দার বিষয়টা অত্যন্ত গুরুত্বের চোখে দেখতে হবে। আজকে সমাজে কি পর্দা আছে? আজকে বলবেন না পর্দা আছে? নাই বলতেই চলে। পর্দার বিদায় ঘটে গেছে। বরঞ্চ কিছু কিছু বোরকা আজকে বের হয়েছে। বোরকাটা এত আকর্ষণীয় করে, বোরকাটা তো জিলাটা নাই, তাই না সিটি, তাই না? এবং সে বোরকার গায়ে আমাকে কিছুদিন থেকে আয়না লাগানো। আয়না মানে আসলে এই যে বোরকা বড় বড় সরকার বোরকা করতে হবে কার খুশির জন্য? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। বোরকা হবে 2 কালার না 1 কালার? 2 কালার না 1 কালার? 1 কালার বোরকা হবে। কালো দূর থেকে যেন মনে হয় কাকের দল। সে দল কাকের দল। এই যে বোরকা আমার মা আমাকে বসতে হবে। বোরকা করতে হবে সাজসজ্জা করার জন্য, আপনার সৌন্দর্যকে প্রকাশ করার জন্য। আপনি যে নারী, আপনার সৌন্দর্য প্রকাশ করা যাবে না বাইরে। সকল সৌন্দর্য প্রকাশ করবে একজন নারী তার সামনে, স্বামীর সামনে। স্বামীর সামনে সেরা শাড়ি, মার্কেটে যেতে কোনো শাড়ি। লক্ষণ ভালো, লক্ষণ ভালো। স্বামীর এক সময় রেখা মার্কেট করবো, আমি মার্কেটে চলে গেলাম। ভ্রমণে মার্কেটে চলে গেল, সুন্দর কাপড় করবো। দোকানদারের সামনে গিয়ে বলে, ভাইয়া শাড়ি দেখানো যাবে? দোকানদারও কখন শাড়ি একটা বলে, আপা আপনাকে কিন্তু দারুণ মানাবে, ওটা আরেক ইচ্ছা। আর এই দুইয়ের ভাষা সবাইকে অভিনাদী করছে। এই হচ্ছে অবস্থা। এগুলো করা যাবে না। পর্দা পরিবেশ রক্ষা করতে হবে। আল্লাহ পাক মাদের বিরাট অবদান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজে আল্লাহুম্মা আমিন। আসুন পর্দা দিতে গেলে সবার ভিতরে একটা সুতান রাখা করে বাড়িতে যাওয়া, আগামীকাল দিন সেদিনে অংশগ্রহণের কাজ থাকে। ফজরের নামাজ আমরা পড়বো না সবাই? ফজর পড়বেন, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার দেবরের সঙ্গে দেখা করা যাবে না। এটি কিন্তু চলন একটা মাত্র রোগ আমার। দেবর ভাষা পর্দা আছে না নাই? পর্দা আছে না নাই? সামনে আমার যেমন যেমন দেবর আমার আরো আপন। এগুলো করা যাবে। দেবরকে কিন্তু তুল্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো করা যাবে না। এরপর সারা বছর বোরকা পড়ে, সারা বছর বোরকা পড়ে, কিন্তু বিয়ের দিন বোরকা যাবে। ঠিক বিয়ের অনুষ্ঠানে বোরকা পড়ে, ঠিক বিয়ের অনুষ্ঠানে করবে কেউ কি সেই বোরকা না পরে শাড়ি শাড়ি পরে ওই যে তোমার নামান আছে এগুলো করবে। আর বোরকা নামানোর কারণ হলো বাবার বাড়ি থেকে কিছু গহনা পাইছে, ওই গহনাগুলো বোরকা পরে দেখা যাবে না। গহনা পরে এই যে এই আছে না, আছে আপনি গহনা পড়বেন মানুষকে দেখানোর জন্য, স্বামীকে দেখানোর জন্য। এই জাতীয় আমাদের জাগ্রত করতে হবে। আল্লাহ আমাদের কত অনেক ছিল, কিন্তু কিছু সময় হয়ে গেছে বেশি। আসলে আমরা জল দিয়ে চলে যাবো। এখানে প্রশ্ন আছে, প্রশ্ন আমাদের এলাকায়, আমাদের এলাকায় গ্রামে জীবনের 5 দিন 7 দিন পর্যন্ত এক্সচেঞ্জ করাইয়ে এবং হারাম করাইয়ে দেয়। আচ্ছা, এ ব্যাপারে বিশেষ অনুরোধ রইল। কি বলবো, বেশি করে বাবা ঘুমানো আরম্ভ। আচ্ছা, তো ওয়াজ করতে হবে না, এটা একটু পাহাড়ে ভালো করে এই জন্য কিছু কিছু জিনিস আছে দোয়া দেওয়া হবে না, এগুলো দাওয়া লাগে, দাওয়া দোয়া দেওয়া হবে না। আচ্ছা, এগুলো হারাম, এগুলো বলা যাবে না। গায়ে হলুদ, এটা মসজিদ কোনো কালচার না। গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ কি এগুলো সত্যি করে সফল করা যাবে। এরপরে আচ্ছা
ইহুদিদের দালাল করে গেল, যিনি বলেন আচ্ছা আচ্ছা কিন্তু লোকের আপনাকে বললে ভালো। জাকির নায়ক থেকে আমরা একটা কথা বলবো কেন? জাকির নায়কটা তো আপনার কথা বলতেছেন, এদেরকে একটা দাওয়াত দিচ্ছেন, তার কালিমা খ্রিস্টান হচ্ছে, ইহুদি হচ্ছে, কি হচ্ছে? মুসলমান। তুমি কাটা মতো তোমার হাতে কয়েকটা টাকা পড়ে, তুমি ফতুয়াবাজি করো, তোমার ফতুয়ায় নামাজি বেনামাজি হয়। এক নামের মধ্যে তুমি মসজিদ বানায় যাবো। আমি রাস্তায় চলে এখানে হাত পা দেখে হাত পা মনে যাচ্ছে, এগুলো বন্ধ করবো। জাকির নায়ক আমি বলবো না যে উনি নিষ্পাপ মানুষ, উনি নির্দোষ মানুষ না। তুমি কি নিজের থেকে তাকাও, নিজের থেকে তাকালেই সফলতা পাবে। নিজে জিরো মানুষকে জিরো বানাতে চায়, সত্যতা নাই, এরকম যোগ্যতা উনি রাখেন। উনি আবার বলে যে মাদ্রাসায় পড়ে নেন, তুমি মাদ্রাসায় পড়ে কি হয়েছে, তুমি কি পড়ছো মাদ্রাসায়, কি হয়েছে দেখে সম্মান হয়। এগুলো মাথানি, এগুলো দুষ্টানি, এগুলো অহংকারের কথা, এগুলো কিসের কথা? অহংকার, এগুলো অহংকার। আচ্ছা ইল্লাল্লাহ থেকে সম্পর্কে হওয়ার কথা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুধু হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোপুরি বলা উচিত, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোপুরি বলা উচিত। তবে হ্যাঁ হয়তো এখন বলছে লা ইলাহা, এরপর আমি ইল্লাল্লাহ যোগ করলো, উনি হয়তো আস্তে আস্তে করলেন, তবে পুরোপুরিটা বলা উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। كلمة طيبة পুরোপুরি হওয়া উচিত, আংশিক কিছু না পড়ে ভালো। এগুলো নিয়ে আমরা একটা মাথা মধ্যে যাবো না। আমি এই সমস্ত এই বিষয়গুলো আমি এড়িয়ে যাই কেন জানেন? মুসলমানদেরকে এই ছোট ছোট বিষয়টা পাত্রা না দিয়ে আমরা বৃহৎ দিকে তাকাবো। এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। এই কাজটা নাই ও যত বড় মুক্তি হোক, ওই মুক্তিগিরির কোনো দাম আছে? এখানে বলা হচ্ছে আগের বছর আপনাকে আবার আসতে হবে, যদি আসতে দেখেন আসো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বরিশালে অনলি ওয়ান মাহফিল দিয়েছি, এই মাহফিল বিরোধপুরে একটা মাহফিল দিয়েছি, উপরে আছে মাহফিলপুরে একটা মাহফিল দিয়েছি, এরপরে গোপালগঞ্জে একটা মাহফিল দিয়েছি, একটা জেলায়। এই করতে করতে পুরো দেশ অবশেষ হয়ে যাচ্ছে, জানতে পারছি। তাও হয়ে যায় নাই, গর্ব করতে পারি নাই। আপনাদের বৃহত্তর যেটা বরিশাল অঞ্চলে অনেক জেলায় যেমন সম্ভব হয়, সিলেট ছিলাম, আবার তার আগে সিলেট ছিলাম, প্রত্যেকটা জেলায় যেতে আবার আমি চেষ্টা করবো আমার বাসা আমার একটা যুবকের গান আল্লাহ আপনাকে গাড়িওয়ালা বানায়। আমার সমস্ত বুঝতো, আমার এমন কোনো অনেক বুঝতো না। আমি যদি না থাকি মোটামুটি তার ব্যবস্থা অনেক আমার বলে যে এই অবস্থা করছে, এই অবস্থায় এই অবস্থা করছে, আমার একটু মনে নেই। খুব সুন্দর আসো আমরা দিন বোঝার চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি, আল্লাহ সবাইকে কবুল করুন। আসুন আমরা একটা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। জয় বলুন হে আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ
তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। কোন নামাজের সুরতে বসে তাশাহুদের সুরতে অনেকে বলতে আছেন সুস্থতার জন্য দোয়া করে, অনেকে মাওলানা আছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে মুসলিম করে দেন। আমিন। জাহিদ বর্তমান যুবকের নাম জাহিদ ভাই অ্যাক্সিডেন্ট করেছে, দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থ রাখুন। আসুন আমরা এখন দোয়া করি। এই যে এই যে ক্যামেরা, এই যে একটা বছর আসলে অনেক কিছু মনে করতে হুজুর একটা কথা তো পায় না। ছবি তোলা, ছবি ক্যামেরার ব্যাপারে অনেক অনেক প্রকার মন্তব্য করে। আমরা যখন আয়না চোখ রাখি তখন কাঁপিয়ে রাখি, আয়নাটা দেখি, আয়নাটা দোয়া থাকে আসে না ভাই? আল্লাহ আল্লাহ আমার চেহারা সুন্দর করে দিয়েছে, আমার চরিত্র সুন্দর করে দেয়। আয়না আমি দেখতে পাই, আয়না আমার চেহারা দেখতে পাই। মোবাইলে যখন আমি সেলফি যখন দেখতে চাই তখন কার চেহারা দেখা যাবে? নিজের চেহারা দেখা যাবে না। আপনি যখন আরেকটা চেহারা দেখবেন দেখা যায় না? দেখা যাবে। এটা কি আয়না? এটা কি আয়না? এটা ছবি অঙ্কন, এটা ছবি অঙ্কনের আওতায় পড়ে না। এই জিনিসটা বুঝতে এই দেশের হুজুরদের বহু সময় লাগলো। কেমন বুঝলো? এতদিনে সব টেলিভিশনের সমস্ত মিডিয়া সব বিদ্যুতের দখল করে ফেলছে। বিদ্যুতের কোন মিডিয়া আছে? আপনি মিডিয়া আছে? এই ক্যামেরা দেখে কিছু হুজুর বলতো না, বলতো না, এখন কেউ কয় না, কেন সব ওরা নিয়ে গেছে। এখন কেবল বুঝতেছে, হুজুর বসে কিন্তু লেগে বসে দেরিতে বসে। আমরা দেরিতে বোঝার কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে। আসুন আমরা এখন আল্লাহর কাছে যাবো। অঙ্কন হচ্ছে অঙ্কন করে ছবি তুলে দিকে হ্যাঙ্গিং করে তখন কি হবে? হারাম হয়ে যাবে। ছবি তোলা, ছবি তুলে হ্যাঙ্গিং করা, সম্মান করা, শ্রদ্ধার ছবি দেখা, এটা হচ্ছে হারাম। আপনি লাইভ দেখছেন, আপনি দেখতেছেন, আপনি সরাসরি দেখতেছেন, তাহলে আপনার জন্য হারাম হবে না। আপনি থেকে ছবি আকারে সামনে হ্যাঙ্গিং করবেন, চলে রাখবেন, অথবা ছবি অঙ্কন করবেন, এক্ষেত্রে অবশ্যই জবাব দিয়ে দিবে। অবশ্যই জবাব দিয়ে দিবে। আছে না নাই? আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা গভীর রাত্রি সময় শিবরাত্রিতে তোমার চাঁদের মতো হাজারো মুসলমান লড়াই দিয়ে প্রায় 2 ঘন্টা অবার হয়ে গেল। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে গুনার বোঝা মাথায় দুটি হাত তুলেছি। আল্লাহ তাআলা তোমার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করে ফেলেছি, গুনার দিকে যদি নজর দিয়ে দাও আমরা ধ্বংস হয়ে যাবো রে আল্লাহ। তুমি যে রহমান, তুমি যে রহিম, তুমি যে গফফার, তুমি যে গফুর, এই সমস্ত নাম তার কারণে আল্লাহ এমন সুন্দর সুন্দর নাম তোমার, এই নামের বরকতে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আমাদের মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। আমাদের মস্তিষ্কে জানে জম দুঃখিনী প্রসব বেদনা সহ্য করিনি, মা চলে গেলে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখতে পাবো কিন্তু মাকে পাবো না। যেবার চেহারায় এমন বরকত দিয়েছ, যেইবার চেহারার দিকে তাকালে
সগীরা গুনাহ মাফ করে যায়। যেই বার চেহারার দিকে তাকালেই বরকত রহমত নাযিল হয়ে যায়। সেই মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলো তুমি আল্লাহ জান্নাতে বাগিচে ভরে দাও। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহ শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময় কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে রে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানাইয়া দিও। ও আল্লাহ, দেশপ্রেমিক এই যুব সংগঠন এই মাহফিলটা না করে তারা নাটকও করতে পারত, অশ্লীল কোনো কিছু করতে পারত। এত কষ্ট করে এত বিশাল আয়োজন করেছে, গেট, মাইক, লাইট, হাইট, স্টেজে সামিয়ানা কত কি করেছে আল্লাহ। আল্লাহ তাআলা কারো কাছে পুরস্কার চাই না, এই যুবকদেরকে তোমার কুদরতি হাতে তুমি তাদেরকে পুরস্কার দিয়ে ধন্য করে দাও। আল্লাহ তাআলা এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, প্রকাশ কাম থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই, আল্লাহ তাআলা যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। মাহফিলের সভাপতি আমাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের উপস্থিত যে সমস্ত অতিথিবৃন্দ ছিলেন, মেয়র সাহেবের জন্য আমরা দোয়া করি। আজকের জনপ্রতিনিধি একটি মহোদয় অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন মাহফিলে, আল্লাহ তাআলা যার যা তোমার মেহরবানি তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার সিরিয়াল ছিল, যাওয়ার তো কোন সিরিয়াল নাই আল্লাহ। ডান হাতে এমন আমার আসা পর্যন্ত আমাদের কাউরে খবর নিও না। আল্লাহ তাআলা অনেক মা বাবা করেছেন, আল্লাহ তাআলা পরিবার অসংখ্য শান্তময় করে দাও। সন্তানরা আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেক মা বাবা চান সন্তানগুলো ভালো হয়ে যায়, মেহেরবানি বাবাকে সন্তানদেরকে তুমি আল্লাহ বাধ্যগত বানিয়ে দাও। আল্লাহ তাআলা এমন সময় হাত ধরেছি যে সময় মুসলমানরা পাড়া থেকে শেষ হয়ে গেল, রোহিঙ্গার পাশে আজকে কেউ নাই, রোহিঙ্গার মাদেরকে কেউ নেই, ওই রোহিঙ্গার বোনদেরকে কেউ নেই। ইহুদির বাচ্চারা ধরে এনে শরীর থেকে কাপড় চুপড় টেনে ছিঁড়ে, আল্লাহ তাআলা তাদেরকে আকাশের সূর্য ভালো করে দেখলো না, তাদেরকে কেমনে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে আল্লাহ। শিশু বাচ্চাদেরকে ইঞ্জেকশন পুষ মেরে হত্যা করা হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনের নারীদের পাশে আজকে কেউ না, মিশরের জেলখানা আজকে মুজাহিদ দিয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলা তোমার গায়েবী সাহায্য নাযিল করে সমস্ত যুবক থেকে মাসলুমদেরকে বাঁচায়া দাও। অথচ গুণগা পালনের সন্তানরা প্রকাশে করে বেড়ায়, কোরআনের পাখিরা আজকে কেমন খাঁচায় বন্দী হয়ে থাকে। আল্লাহ তাআলা তুমি তো পারো সব কিছু, মেহেরবানি করে সমস্ত ষড়যন্ত্রের জালকে তুমি আল্লাহ ছিন্ন করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীরা দুটি হাত পেতে আছে আল্লাহ, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই প্রার্থনা আমার জীবনের শেষ প্রার্থনা হতে পারে। কত লোকের জানা যায় গেল, কত লোকের মৃত্যুর সংবাদ শুনলাম, আমার মৃত্যুর সংবাদ একদিন মানুষের কানে কানে যাবে। ও আল্লাহ, এই 60-70 বছরের জিন্দেগিতে কত অহংকার দেখায়, কত দাপট দেখায়, কত দাপট দেখিয়ে দেখিয়ে সমাজে চলতে চাই।
কিন্তু আজকে মরে গেলে কালকে আমার মাটির সঙ্গে আমার লাশ মিলে যাবে। আল্লাহ গো, তোমার কাছে যখন ফিরে যেতেই হবে, জানাজা মূল্যবান আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ তাআলা তোমার বান্দারা দুটি হাত পেতে আছে, চারটার সময় হয়ে গেছে। আল্লাহ চারটা প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আল্লাহ খাদিজা পয়দা করো, প্রত্যেকটা ঘরে 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 নরিক তুমি আল্লাহ পয়দা করে নাও। এই গ্রামের যত মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের খবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আবুল বাশার বর্তমান যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও। জাহিদ বর্তমানের যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সুন্দর বাড়ি ছিল, তাদের ঘর থেকে বের করে দেবে। স্ত্রী বলবে, স্বামী আমার কোনদিন তো না বলে যাও না, আজকে তুমি এমন ভাবে গেলে তুমি তোমাকে বলার সুযোগ তো ফের না। আমার স্বামী রে, আমাকে ঘর থেকে বের করে দিয়া জানাজার জন্য আয়োজন করবে। কাপড় চুপড় ঘরে কত থাকবে, কিন্তু একটা কাপড় চুপড় আমাকে পড়াবে না রে। আমাকে বাজার থেকে সব ঠিক করতে হবে, সেলাই ছাড়া এমন একটা কাপড় পড়ায় দেবে, মাথায় বাদন পায়ে বাদন দিয়া দিয়া জানাজায় হাজিরি করে, জানাজায় হাজিরি করে দিয়ে রে আমাকে সেই জায়গা থেকে আমাকে নিয়ে চলে যাবে কবরের দিকে। জানাজা শেষ হয়ে যাবে, লোকজন থেকে থেকে চলে যাবে, ওই যে বিদায় জানায় দেবে রে, আর কোনদিন কেউ খোঁজ দিতে যাবে না। এই দেহে শীতের ভিতরে কত কি লাগিয়েছি, চামড়া যেন নষ্ট না হয়, কত তেল সাবান লাগিয়েছি, এই যত্নে এই দেহটাকে বাড়িতে রেখে আসবে। কোন দিন পোকামাকড় খাবে জানি না, কোন দিন এই দেহটা মাটির খাদ্য হবে কেউ বলতে পারি না রে আল্লাহ। মেহেরবানি করে শান্তি মুহূর্ত যখন চলে আসবে, সবারে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি